বৃন্দাবনে ভজন, এখান থেকে লাইট মেরে দেখা যাচ্ছে। বইটা পাল্টাতে হয়, দেখে নিয়ে যাই কি বলে আবার। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা বইটা গেলাম, এক্সচেঞ্জ করে দিল। সেপ্টেম্বর মাসে কিনেছিলাম, অক্টোবর মাসে জিজ্ঞেস করে গেছিলাম যে বইটার প্রবলেম আছে, মানে এক্সচেঞ্জ হবে কিনা আর কি, প্রবলেম আছে এটাই বলেছিলাম। বলে এক্সচেঞ্জ হয়ে যাবে। তো সেটা ফেব্রুয়ারি মাসে এসে এক্সচেঞ্জ করলাম আজকে এই সকালে বেলার দিকে আর কি। 14-15 তারিখ হচ্ছে আজকে, দ্বিতীয় দিন আমাদের মায়াপুরে আর কি। কাল তো এসেছি, চেক ইন করেছি, আজ দ্বিতীয় দিন। কাল তৃতীয়, পরশু দিন সকালে চেক আউট আমাদের, ঠিক আছে। তো এই যে আরও কিছু বই কিনে নিলাম এখানে, এই ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে রেখেছি, পরে আপনাদের দেখাবো। ওখানে জপমালা আমার। তো যাই হোক, আরও 4-5টা মতো বই কিনেছি, ছোটো মিডিয়াম এরকম আর কি। যাই হোক, বাইরে দিয়ে আলো আসছে, আজকে ভালো রোদ্দুর উঠেছে বেশ। বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গৌর শ্রীরাম প্রেমানন্দে, হরি হরি বল, হর মহাদেব, জয় শ্রীরাম। তো বন্ধুরা এই হচ্ছে আপাতত দুপুরবেলার পরিবেশ। এখন কটা বাজে? 2:08। পরিবেশ, বাইরের লোকজন শুধু আসতেই থাকে, আসে যায় শুধু প্রচুর। ঘরের বসে কিছুটা এরকম। গঙ্গা স্নান করে আসলাম। যাই হোক, প্রয়াগরাজে কুম্ভে তো আপাতত যেতে পারলাম না, জানি না যেতে পারবো কিনা 26 তারিখের মধ্যে, হয়তো হবে না। সে গঙ্গা স্নান করা হয়ে গেল, ওইখান থেকেই তো আসছে, প্রয়াগরাজ থেকেই তো মানে আসছে গঙ্গা, এসে গঙ্গা সাগরে মিশেছে, মায়াপুরেও এসেছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, এই হচ্ছে আপাতত ব্যাপার। গঙ্গা স্নান করে আসলাম, এবং হ্যাঁ, পুরনো পইতে পড়লে নতুন পইতে পড়লে করে নিলাম কিন্তু আজকে, ঠিক আছে। আজকে বেলার দিয়ে গেছিলাম, দুপুরের দিকে, দুপুরে একটু আগে ধরতে গেলে। এখন চান টান করে আবার এখানে চান করে ফ্রেশ হলাম। এখন 2টো, যেমনটি বললাম, 8 ছিল 9 হয়েছে, 2টো 8 ছিল মানে, এখন 2টো 9। যাই হোক, 2টো বেজে গিয়েছে, দুপুর হয়ে গেছে। কিছু খেয়ে দিয়ে নিতে হবে, এবার কিছু খেলাম, আবার কিছু খেয়ে নিতে হবে। টুকটাক খাওয়া তো বাইরে, মানে এটা ঠিক পোষায় না, কারণ একটা হেভি ফুড তো খাওয়া হয় না তখন। যাই হোক, এবার মেনটেন করে চলতে হয়, শরীরকে ভালো রাখার চেষ্টা করতে হবে আর কি। সবাইকে ভালো থাকবে বন্ধু, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গৌর শ্রীরাম প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে, রাধে শ্যাম, জয় শ্রীরাম মিত্র সবাইকে, হ্যাঁ মহাদেব বন্ধুরা। তো বন্ধু, এখন দুপুর থেকে বিকেল করে সন্ধে হয়ে গেল, বাট আর বেরোয়নি, এবার একটু বেরোচ্ছি। সবাই দেখা যাক কতদূর কী হয়। আশেপাশে অনেক ঘোরা হয়, অনেক কিছু এক্সপ্লোর করা হয়, বাট সব কিছু তো ঠিক দেখানো সম্ভব হয় না, সেই জন্যই। ঠিক আছে, সব ভালো থাকুন বন্ধু, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আজকে সন্ধ্যা আরতি দেখতে গেলাম না, সেটা ভাবছি কালকে যাব, কিন্তু গতকাল একটু লেটে পৌঁছেছিলাম, তো আগামীকাল আবার যাবো ভাবছি। আজকে যেহেতু মঙ্গল আরতির দর্শন এবং শৃঙ্গার দর্শন হয়ে গিয়েছে, তো দিনে 2বার অন্তত এখানে থাকলে যাওয়া উচিত মানুষের। এক হচ্ছে মঙ্গল আরতির দর্শন, এক হচ্ছে শৃঙ্গার দর্শন, যেটা দর্শন বা শৃঙ্গার আরতির পর থেকে সারাদিন থাকে। তো যাই হোক, এবার দেখা যাক কতদূর কী ঘোরা হয়। ঘোরা তো চলতেই থাকছে, বাট সব তো আর দেখানো ঠিক পসিবল হয় না। তো যাই হোক, জুড়ে থাকুন বন্ধুর চ্যানেলে, ঠিক আছে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর মহাদেব, জয় মিত্র, জয় শ্রীরাম বন্ধুরা সবাইকে। তো বন্ধুরা, সেই মানে বিকেলবেলা বেরোনো হয়েছিল, মানে সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি, আর রাত্রিরে ফিরলাম। এই এখন কটা বাজে? 10টা, হয়তো 9:55, প্রায় 10টা। ফোনও চার্জ শেষ হয়ে এসেছি, বাড়িতে চার্জ দিয়েছিলাম, এখন 42% চার্জ আছে, তেমন একটা ব্যবহার করা হয় না তাই। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া একটু সমস্যা হয়ে গেছে, পাওয়া গেল এক প্রভুর কাছ থেকে, আমি তো আর কোথা থেকে পাওয়া যায়নি। দেখাচ্ছে, আর কিছু বইও কিনলাম। তো মন্দিরে তো ওই বইটা এক্সচেঞ্জ করার সাথে সাথে কিছু বই কিনেছিলাম আরও, মেন টেম্পেলে রাধা মাধব মন্দিরে, এবং তার পাশে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ থেকে সন্ধ্যাবেলা কিনেছিলাম। আর রাত্রিবেলা দেখলাম নিত্যানন্দ মার্কেট হয়েছে, আর এই প্রসাদটা পাওয়া গেল এই যে। তারপরে এইখানে যে যেটা টানেলটা আছে না, গদাভবন থেকে মন্দির যাওয়ার, ওই জাস্ট এই টানেলটা পার করেই জাস্ট এইখানে একটা মার্কেট বসেছে, তারপর বাঁ দিকে
গিয়ে হচ্ছে মন্দির, পশ্চিম দিক তারপর পূর্ব দিক। তো এখানে একটা মার্কেট থেকে আর কটা বই এই যে কিনলাম। তো এই হচ্ছে বন্ধুরা ফেলার কন্ডিশন রুমের। যাই হোক আর কি দেখাবো, কি স্টোরি শেয়ার করার ছিল সেটাই বললাম। সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গো সীতানাথ বন্ধে হরি হরি বল যাও, কিছু আর প্রসাদ সেবা করা যাক, কিছু খেয়ে নেওয়া যাক। জয় সিয়ারাম বন্ধুরা সবাইকে, হর হর মহাদেব মিত্র সবাইকে জয় সিয়ারাম বন্ধুরা সব, হর মহাদেব বন্ধু। তো এখন দরজা লক করা হয়ে গেছে, একটু শুয়েছিলাম। 22 বা 10:53 বাজে এখন, মানে ভালোই রাত্রি হয়ে গেছে। আর আমি যে বইগুলো কিনেছিলাম রাখা আছে ওখানে, তো সেগুলো মন্দির থেকে এগুলো কিনেছিলাম। আর সেটা হচ্ছে প্রথমে তো যেগুলো কিনেছিলাম 95 টাকা, তারপর 45 টাকা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মাধুর্য কাদম্বিনী, আর শ্রী কৃষ্ণ চৈতন্য মিশন মানে শ্রী গৌরী সারস্বত আশ্রম, যেটা মায়াপুরের 4 নম্বর গেটের পাশে দুটো আছে, একটা গৌরী মানে মঠ বাঁ দিকে, একটা গৌরী মঠ ডান দিকে যেটা এখান থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ থেকে যে বইগুলো কিনেছিলাম ওগুলো পড়েছিল 120 টাকা। রাত্রিরে এখান থেকে যে কিনলাম ইস্কন থেকে সেটা পড়েছে হচ্ছে 45 টাকা, ঠিক আছে।